আজ আমরা চলে এসেছি তা আমার কাছে মেদিনীপুরে। এখানে অপরূপ সুন্দর সাজিয়েছে মন্দিরটিকে। বেশি দিন হয় না এই মন্দিরটি হয়েছে। এই মন্দিরটি রয়েছে রাঙামাটি হাই স্কুলের অপোজিটে 8তলা বিল্ডিংয়ে ছাদের ওপর। আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে আসেন, আপনাদেরকে মেদিনীপুর স্টেশন থেকে নেমে ফ্লাইওভারের নিচে দিয়ে এলে 5 মিনিট সময় লাগবে, আর বাস স্ট্যান্ড থেকে এলে আপনাকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে টোটোতে আসি। এবার আমরা এখানে এসে লিফটে করে মন্দিরে যাব। আমি প্রচণ্ড এক্সাইটেড, কেমন দেখতে হবে বা কেমন নতুন মন্দির কীরকম খুব এক্সাইটেড। এই মন্দিরে যে কেউ পুজো দিতে পারে। সকালে পুজো দেওয়ার টাইম হচ্ছে 7:30 থেকে 9টার মধ্যে, আর ইভিনিংয়ে আছে 7টার মধ্যে আপনি পুজো দিতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই কি ফ্ল্যাট বলে কাউকে আসতে দেবেন, এরকমই এখানে সবাই আসতে পারে। আমাকে এই মন্দিরে খোঁজতে দিয়েছিল আমার একটা বন্ধু, তারই সঙ্গে আমি এসেছি এই মন্দিরে পুজো দিতে। এবার উপরে আমরা যাচ্ছি। এবার এখানে 7টা লিফট আপনাদের 7তলা পর্যন্ত নামিয়ে দেবে। তারপর ওখান থেকে আপনি পায়ে হেঁটে আর ফ্লোরে উঠে গেলে তারপর ফ্লোরটা রয়েছে আমাদের সাক্ষাৎ মায়ের দর্শন আপনারা করবেন। আমি এখানে এসে নিজেকে মনে হয় তারাপীঠে রয়েছি। আর উপর থেকে মেদিনীপুর শহরটাকে কেমন লাগছে দেখেন। এই যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভার সাইড দিয়ে এলে আপনারা আসতে পারবেন, বা বাস স্ট্যান্ড দিয়ে এলেও আসতে পারবেন। এখানে মায়ের পুজো হয়ে যাওয়ার পর মায়ের ভক্তকর্ণা অন্নপ্রসাদ বিতরণ চলছে। অন্নপ্রসাদের মধ্যে রয়েছে খিচুড়ি, মিক্স সবজি আর পায়েস। এখানে মায়ের রয়েছে একদিকে বামাখ্যাপা, মাঝখানে মা রয়েছে, পাশে আছে আমাদের শিবের পাশে আছে নন্দী। একটু আগেই পুজো হয়ে গেছে এখানে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, নাহলে পুজোটা আপনাদেরকে দেখাতাম, আমরাও দেখতাম, খুব ভালো লাগবে। আর এখানে এলে খুব মনটা শান্ত হয়ে যায়। এই মন্দিরে প্রতি অমাবস্যা মাকে অন্নভোগ দেখানো হয়। যতই ঝামেলার মধ্যে থাকি না কেন, এই মন্দিরে আসার পর মনটা এমনি শান্ত। এই পঞ্চানন দাদুটা এই মন্দিরে সব কিছু দেখাশোনা করে। এনার সঙ্গে যোগাযোগ করে আপনারা পুজো দিতে পারেন। পঞ্চাবাবুর নাম্বারটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া রইল। যে অন্নভোগ দেওয়া ছিল, অন্নভোগটা আমরা এবার সবাই মিলে খাওয়া শুরু করলাম। কেউ আবার খেতে খেতে গঁপে লাগিয়ে ফেলেছে, গঁপটা হেভি লাগছে, দেখতে সুন্দর লাগছে। এ খাওয়ার থেকে হাসে বেশি। সবাই খাচ্ছে। এবার মায়ের প্রসাদ মানে অমৃত, মানে যতই খাই মনে তো আরও চাই সেরকমই। আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর পঞ্চানবাবু এই অন্নপ্রসাদ আমাদের বাড়ির জন্য কিছু দিয়েছে, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের এই লম্বা করে যে মানুষটা দেখতে পাচ্ছেন, এই মানুষটার হাতে যে রয়েছে ওটাই আমাদের বাড়ির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের কাছে সবার শুভ কামনা করে আজকের ব্লগটা এখানে আমরা শেষ করলাম।